আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঝরঝরে চিকেন বিরিয়ানি বানানো যায়। যারা প্রথমবার বিরিয়ানি বানাচ্ছ তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারো। খুব সুন্দর এবং খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যায়। বিরিয়ানি মানেই যে ঝামেলা সেটা কখনোই ভাববে না। প্রথমে আমি 1 কেজির মতো মাংস নিয়েছি, সেটা ভালো করে জল দিয়ে বারবার ধুয়ে নেবো। এরপর ওই মাংসের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ওপর থেকে প্রায় 100 গ্রামের মতো আমি টক দই দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এরপর একটা প্যানের মধ্যে তেল নিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করতে হবে। সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। দিয়ে যতক্ষণ না ব্রাউন কালারের হবে ভেজে তুলে নিতে হবে। নিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা করতে হবে বিছিয়ে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এবং আবারও কুচানো পেঁয়াজ দিয়ে ওর মধ্যে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। একদিকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মাখিয়ে নুন দিয়ে সেদ্ধ করা ছিল, ভালো করে ভেজে নেব। বিরিয়ানির মধ্যে আলু না থাকলে ঠিক বিরিয়ানিটা মানায় না। এরপর ওই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওর মধ্যে কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্ট। আমি প্রায় এখানে 3.5 চামচের মতো আদা রসুনের পেস্টটা দিয়েছি। এরপর পেস্টটা দেওয়া হয়ে গেলে ওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও লো ফ্লেমে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওর মধ্যে কিছুটা পরিমাণ নুন দেবো। যেহেতু মাংসতে ম্যারিনেট করার সময় নুন দিয়েছি তাই এতে অল্প পরিমাণ দিলেই হবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেব। এরপর অন্যদিকে আমি ভাতটা তৈরি করার জন্য হাঁড়িতে জল দিয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংস যেটা রেখেছিলাম দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যেহেতু মাংসের পিসগুলো বড় তাই আস্তে আস্তে ধরে নাড়তে হবে। এদিকে কষানো হচ্ছে এবং অন্যদিকে আমি হাঁড়ির জলটা ফুটে ফুটে আসলে তার মধ্যে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দেবো। তোমরা যত সুন্দরভাবে চালটা ভেজাবে এবং যত হিট করে জলের মধ্যে চালটা দেবে ভাতটা কিন্তু তত সুন্দর ঝরঝরে হবে, একটা কথা মাথায় রাখবেন। এরপর মাংসটা কষানো হয়ে গেলে আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। অন্যদিকে আমি 1 কাপ গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল এবং কিছুটা পরিমাণ মিঠা আতর দিয়ে কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে মিশিয়ে রেখে দেবো। এরপর মাংসটা কষানো হয়ে এলে তার মধ্যে গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে নামিয়ে নেবো। এবার লেয়ারিংয়ের পালা। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে মেখে নিয়ে তার মধ্যে প্রথমে আমি রাইসটা দেবো। যেহেতু আমি 2টো লেয়ার করব এখানে তাই রাইসটা প্রথমে দিলাম। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সেই সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে এবং 2টো ডিম দিয়েছি। দিয়ে আবারও আমি ওপর থেকে ভাতটাকে সুন্দর করে লেয়ারিং করে দেবো এবং ভাতটা লেয়ারিং করা হয়ে গেলে দিয়ে দেবো ওর মধ্যে আমি একে একে মাংসগুলো একে একে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বেরেস্তাটা ছড়িয়ে দেওয়ার পর আবারও ওর মধ্যে আমি ভাতের লেয়ারিংটা করে দেবো। এটা আমাদের লাস্ট লেয়ারিং। এর ভাতের লেয়ারিং করে দেওয়ার পর এবং ওর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণ ঘিটা ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেবো। গরম যত হবে ঘিটা তত গলে গলে গোটাটাই হয়ে যাবে এবং কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দেবো এবং সেই যে কালারিংটা মিশিয়েছিলাম দুধের মধ্যে মিঠা আতর দিয়ে গোলাপ জল, কেওড়া জল দিয়ে সেটা ভালো করে ছড়িয়ে দেবো, তাতে কালারটা খুব সুন্দর আসবে এবং ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে চাপা দিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট দমে দেওয়ার পর নামিয়ে নেবো। দেখো কত সুন্দর কালারটা এসেছে আর বিরিয়ানির ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও এবং শেয়ার করে দিও অন্যদের দেখার জন্য এবং বাড়িতে তোমরাও অবশ্য ট্রাই করো, দেখবে একদম ফেলিওর হবে না, সুন্দর ঝরঝরে রাইস তৈরি হয়ে যাবে। টাটা।